বিএনপি শেখ হাসিনার ফাঁদে পা দিতে চায় না, এজন্যই দ্রুত নির্বাচনের দাবি করেছে। একথা বলেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, বিএনপি ক্ষমতায় যেতে নয়, দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনে আবার রাজপথে নামবে। এদিকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ না দিলে দেশে অস্থিতিশীলতা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অনেকেই নির্বাচনের বিরোধিতা করছে, তবে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। বিএনপি হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলেই নির্বাচন দাবি করেছে। অনেকে এই নির্বাচনের বিরোধিতা করছে, বিএনপির নামে অপবাদ দিচ্ছে, অপপ্রচার করছে। ভাই, আপনাদের ক্ষমতা নেই বলে আপনারা জানেন নির্বাচন হলে পরে আপনার ভেসে যাবে। যদি এতই শক্তিশালী হন, এতই জনদরদী হন, এতই বিপ্লবপ্রিয় হন, নির্বাচন আসলে তো আপনাদের জিতার কথা, তাহলে নির্বাচনে যাচ্ছেন না কেন? সম্প্রতি গাজীপুরে সমন্বয়কের উপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। এই যে সমন্বয়করা গিয়ে মায়ের খায় গাজীপুরে গিয়ে, লজ্জা থাকা উচিত আপনার সরকারের। থাকে যারা বুকের রক্ত দিচ্ছে তারা অপমানিত হচ্ছে আপনারা ক্ষমতায় থাকা অবস্থায়। সেই জন্য আমার কাছে বলি, এটি রাজনৈতিক সরকার ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া, বিএনপি না, আমরা বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়াই করছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সন্ত্রাস দমনে সরকারের অপারেশন ডেভিল হান্ট ঘোষণায় বিলম্ব নিয়ে প্রশ্ন তোলেন। সঠিক সময়ে এই অপারেশন হলে দেশে অরাজকতা হতো না বলে মনে করেন তিনি। দয়া করুন, অনুগ্রহ করুন, সংস্কার চলবে, সেই সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনে ম্যাপ দেন, রোড দেন, তাড়াতাড়ি করেন, না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে। আবার কোন ষড়যন্ত্র ফাঁক করে ঢুকে যাবে, সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবেন। আমরা সেটা আর গ্রহণ করতে চাই। গণতন্ত্র ও সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন জয়নুল আবেদিন ফারুক। সাজ্জাদ জাহান, এসিটিভি, ঢাকা।